বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাসায় মেহমান আসতেছে, আমার আপনজন, আমার ছোট বোন। প্রায় ১-১.৫ বছর পরে আসতেছে, তাই আজকে রান্না করতেছি মাংস। তো এটা কীভাবে রান্নার আগে প্রসেস করি, এটা মাখানোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কি পরিমাণ রক্তের পানি জমেছে। আমি কোরবানির সময় অনেককেই দেখেছি মাংস রান্না করতেছে, ধুয়ে সাথে সাথে পাতিল থেকে তরকারি মানে ভুল অথবা হাঁড়ি থেকে ধুয়ে দিয়ে ডাইরেক্ট কিন্তু ছেড়ে দেয়। আর যদি এভাবে মাংস অথবা মাছ যদি এভাবে হাঁড়িতে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু পানিটা পড়ে, আর এই পানিটা কিন্তু চলে গেলে মাংসর ফ্লেভারটা ভালো আসে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যেহেতু গরম মশলা ফাঁকি ব্যবহার করব, তাই এখানে অল্প পরিমাণ নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। দিয়েছি তেজপাতা, বড় 2টা শাহি এলাচি দিয়েছি, আর দিয়েছি নর্মাল এলাচি, আর এখানে দারুচিনি, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিন বেরেস্তা যেটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি। এটা হচ্ছে রাঁধুনি মশলার ফাঁকি। দিয়ে দিচ্ছি রসুন ফাঁকি, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা ব্লেন্ডার করা, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি টক দই। এই সবগুলো যদি দিয়ে আপনারা মাংসটা এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে তারপরে রান্না করেন, তাহলে কিন্তু মাংসের টেস্ট একটা সেম টু সেম বাবুর্চি মামারা যেভাবে রান্না করে এই ফ্লেভারটা পাবেন। কোনো হেরফের হবে না টেস্টে, এবং খেতে অনেক মজা হয়। তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমি কীভাবে মাখিয়ে ঝুঁকিয়ে বসাই, এটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করবেন, খাবেন। আমি যেভাবে করি এটাই আপনাকে দেখালাম। আসসালামু আলাইকুম।